হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা না করলে পারছিলাম না, কারণ এতদিন ধরে মানে বেশ কয়েকদিন ধরে এমএস ফ্যামিলিকে নিয়ে যে জলঘোলাটা হচ্ছে সেটার ওপরে একটা ভিডিও আমাকে করতেই হতো। এমএস ফ্যামিলিকে নিয়ে এর আগে আমি অনেক পজিটিভ ভিডিও বানিয়েছি, অনেক নেগেটিভ ভিডিও বানিয়েছি। পজিটিভ ভিডিওটা বেশি বানিয়েছি, নেগেটিভ ভিডিওটা আমার শুরু হয়েছে যেদিন থেকে ওই মন্দিরাদি ওই ভুলগুলো করেছে সেটা নিয়ে অনেকেই ভিডিও করেছে, তার জন্য আমিও ভিডিও করেছি। এগুলো মনে হয়েছে যে এইগুলো মন্দিরাদির দোষ, তাই জন্য আমি নেগেটিভিটি নিয়ে ভিডিওটা করেছি। শুধু আমি যে করেছি তা না, যে সমস্ত ব্লগাররা মন্দিরাদিকে সাপোর্ট করতো তারাও কিন্তু এই ধরনের ভিডিও বানিয়েছে। তো এটা একটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, এটা সবাই করেছে, এটা আমিও করেছি। তবে পজিটিভ ভিডিওটা আমি অনেক বেশি বানিয়েছি মন্দিরাদিকে নিয়ে। যখন ওর পজিটিভ ভালো কিছু দেখেছি তখন সেটা নিয়ে আমি ভিডিও করেছি। তো তারপরে যখন মন্দিরাদি নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, কারণ আমরা প্রত্যেকেই চাইছিলাম যে মন্দিরাদি যেন নিজের ভুল বুঝতে পেরে অন্তত ওই ছোট্ট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ও যেন সোমনাথদার কাছে ফিরে আসে, এবং ওটাই করছিল মন্দিরাদি, ওটাই করেছিল। সোমনাথদার কাছে ফিরে এসেছিল, 1 মাস ভিডিও অফ রেখেছিল, ভিডিও অফ রেখে 1 মাস ভিডিও অফ রেখে ও নিজেকে একটু ঠিকঠাক করে তারপরে দর্শকদের সামনে কিন্তু এসেছে। প্রচুর এইটা কাটিয়ে ওঠার জন্য অনেক স্ট্রাগল করেছে, প্রচুর ঘুমের ওষুধ, মেডিসিন নেওয়া, সাইকিয়াট্রিস্টের কাছে দেওয়া, এগুলো সবই কিন্তু করেছে। একটা মানুষ সুস্থ হওয়ার জন্য যা কিছু করে তারা দুজনেই কিন্তু করেছে, কারণ দুজনেই কিন্তু মেন্টাল দিক থেকে ডিসব্যালেন্স ছিল, অসুস্থ ছিল, তাই জন্য দুজনেই কিন্তু করেছে। তারপরে ওরা ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিন্তু দুজনের মতন ভালোভাবেই কিন্তু এখন সংসার করছে। এখন ভালো, ওরা একটা হ্যাপি কাপল এইভাবেই কিন্তু ওদের এখন দেখা যায়, এবং সেটা দেখে সত্যি আমি খুব খুশি, কারণ আমার নিজেরও তো একটা ছোট্ট বাচ্চা আছে। আমি জানি যে একটা ছোট বাচ্চার একটা মাকে যেমন প্রয়োজন, তেমন তার বাবাকেও ঠিক তেমনভাবে প্রয়োজন। কারণ একজন মা কিন্তু তার সন্তানকে সেভাবে ঠিকভাবে মানুষ করতে পারে না, তেমনি একটা বাবাও একাভাবে মানুষ করতে পারে না। দুজনের উপস্থিতিটা কিন্তু খুবই দরকার একটা বাচ্চার পক্ষে। সেটার দিক মাথায় রেখে কিন্তু ওরা দুজনে এখনও সংসারটাকে টিকিয়ে রেখেছে এবং হ্যাপিভাবে এবং ভালোভাবে ওরা সংসারটা করছে। কিন্তু এই যে ভালোভাবে ওরা সংসারটা করছে, এটা নিয়ে কিছু এখন ক্রিয়েটারদের এখন একটু জ্বলন ধরেছে। তার মধ্যে তোমাকেই একটা কথা বলি, সুতোবাদীর উদ্দেশ্যে একটা কথা বলি। সুতোবাদী ওদেরকে নিয়ে নেগেটিভ আরও ভিডিও বানিয়ে যাচ্ছে। এই সুতোবাদী কিন্তু একদিন মন্দিরাদির পাশে এসে দাঁড়িয়েছিল তার ক্রাইসিসের সময়, তখন কিন্তু আমি ওকে পজিটিভভাবে ভিডিও করেছি সুতোবাদীকে নিয়ে। আমার মনে হয় যে সুতোবাদী একটা ভালো মানসিকতার পরিচয় দিয়েছে, ভালো একটা কাজ করেছে, একটা অসহায় মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে, খুব ভালো। আমি ওকে বাহবা দিয়েই কিন্তু একটা পজিটিভ ভিডিও অনেকগুলো বানিয়েছিলাম আমি সুতোবাদীর উদ্দেশ্যে। আমার মনে হয় যে সুতোবাদী একটা ঠিক কাজ করেছে। কিন্তু এখন যে সুতোবাদীর যে কাণ্ডগুলো করছে শুধুমাত্র ভিউজের জন্য, এটা কিন্তু একদমই ঠিক না। ওরা এখন যথেষ্ট সুখে আছে, কিন্তু সেই আগের মন্দিরা তখন মাথার ঠিক ছিল না। ওই রকম একটা পাগল মন্দিরার কথাগুলো পেট থেকে বের করে নিয়ে সেগুলো এখন যখন সুস্থ হয়ে ফিরেছে মন্দিরা, তার সংসারে সেগুলো বলে দেবো, সেই প্রমাণ দেখাবো, সেই ভিডিও কল রেকর্ডিং ফাঁস করব, এগুলো কি বলাটা খুব মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়? এটা অন্তত একটা শিক্ষিত মহিলার কাছে আমি আশা করি না। যথেষ্ট একজন শিক্ষিত মহিলা সুতোপাদি, যথেষ্ট জ্ঞান বুদ্ধি বোধ আছে, তার মতো এরকম একটা বিচক্ষণ মানুষের কাছে কিন্তু আমি এটা কখনোই আশা করিনি। অনেকে অনেকভাবে সুতোবাদীকে খারাপ বলে, কিন্তু আমার মনে হয়েছিল কোনো সুতোবাদী খুব ম্যাচিওর, একটা মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে, হয়তো ওর সঙ্গে সেই রকম একটা, কিন্তু ওর থেকে পেট থেকে কথাগুলো বের করে নিয়ে ওটা পরে বলে দেবো বলে হুমকি দিয়ে একটার পর একটা ভিডিও বানিয়ে প্রচুর ভিউজ কামিয়ে, এগুলো কিন্তু ঠিক না। ওই মন্দিরাদি কিন্তু বিশ্বাস করে ভরসা করে কিন্তু সুতোবাদীকে সমস্ত কথাগুলো বলেছিল, কিন্তু সেই সময়ের মন্দিরাদি আর আজকের মন্দিরাদির মধ্যে, দুটো মন্দিরাদির মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। কারণ আগের মন্দিরাদিকে দেখেছিলাম পাগল চাউনি, কথাবার্তার কোনো সামঞ্জস্য নেই, লাইফস্টাইলের কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে মানে বলে না, বাবাই তাড়ানো, মায়ের খেদানো, মার থেকে মার খাচ্ছে, বাবার থেকে মার খাচ্ছে,
এদিকে বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছে, এদিকে বয়ফ্রেন্ডের মা এসে ওকে টর্চার করে যাচ্ছে, এদিকে মা ওকে মারছে, এদিকে সোমনাথ দা ওকে মারছে, এই সব মিলিয়ে না ও একটা সুস্থ পরিবেশে তখন ছিল না। এবার কে ঠিক কে ভুল, কাকে কতটা কি বলতে হবে পার্সোনাল কথাবার্তা, সেগুলো কিন্তু ওর মাথাতেই ছিল না। সে ওই মুহূর্তে যাকে ভালো মনে করেছে, বাকে বন্ধু পেয়েছে, সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে, বন্ধুত্বতার সুযোগ নিয়ে তুমি ওর পিঠে এইভাবে মিছিলির ছুরির মতো ছুরি বসাচ্ছ, পিঠে ছুরি বসাচ্ছ, এটা কিন্তু সত্যি আমরা কেউ মেনে নিতে পারছি না। কারণ ওরা তো এখন ঠিক হয়ে গেছে। তোমার কন্টেন্টের এখন অভাব পড়েছে বলেই কি মন্দিরাদিকে তুমি টানছো? সত্যি তোমার কন্টেন্টের খুব অভাব পড়ে গেছে। কারণ এখন তো আর মাই সিম্পল লাইফস্টাইলকে নিয়ে তুমি এখন ভিডিও করতে পারো না। কারণ সিম্পল লাইফস্টাইল তোমার নামে যে কেস ঠুকেছে সেটা থেকে বেরিয়ে আসতে তোমার এখন যুগ 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 লেগে যাবে। সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। তাহলে এখন আর টিনাকে নিয়েও সেভাবে টপিক নেই, তাই তোমার টপিকের বড্ড অভাব, তোমার কন্টেন্টের বড্ড অভাব, তাই জন্য তুমি এখন ওই স্যান্ডি ম্যান্ডিকে টানছো। কিন্তু সেই কবেকার 2 মাস আগে স্যান্ডি ম্যান্ডিকে টেনে তুমি 2 মাস পরে এখন তুমি যদি সত্যি মন থেকে চাইতে যে ওরা সুখী আছে তো ভালো আছে, তাহলে কেন ওদেরকে টেনে ওদের ওই কল রেকর্ডগুলো ফাঁস করবো, স্ক্রিনশট ফাঁস করবো, এগুলো সব কেন বলছো? একটা মেয়ে তখন ও যেরকম অবস্থায় তোমাকে ওর পার্সোনাল কথাগুলো বলেছিল, ও নিজের মধ্যেই ছিল না, ও একটা পাগলের মতন হয়ে গেছিলো, ওর মেন্টাল অবস্থা খুব বাজে ছিল। আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখেছি যে মন্দিরাদি কীভাবে কী জীবন থেকে কী জীবনে এখন ফিরে এসেছে। ওর জীবনটার কথাই হয়তো এখন মনে করতে চায় না, কিন্তু তোমরা বারে বারে মনে করিয়ে দিচ্ছ ওই জীবনের কথা, ওই 2 মাস আগের জীবনের কথা তোমরা মনে করিয়ে দিচ্ছ। তোমরা একবারও যেন ভাবছো না যে ওই ছোট্ট মেয়েটার কী হবে, ওদের মধ্যে যদি আবার যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কে যদি টানাপোড়েন চলে, আবার ওদের মধ্যে যদি নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে ওই বাচ্চা মেয়েটার কী হবে? তোমরা এটা কিন্তু একবারও ভাবছো না। তোমাদের উচিত ছিল ওদের এইটাকে সাপোর্ট করা, যে না ঠিক আছে মেয়েটা তো ভুল করেছে, ওর হাজব্যান্ড যখন মেনে নিয়েছে, ওর বাড়ির লোক যখন মেনে নিয়েছে, তখন আমরা কে? আমরা সাধারণ ভিউয়ার্স, আমরাও মেনে নিয়েছি। ওর কমেন্টে প্রত্যেকে বলছে তুমি এইভাবে সুখে সংসার করো। এখন প্রত্যেকটা ভিউয়ার্সরা চাইছে যে ওরা সুখে সংসার করুক, অন্তত বাচ্চার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। ওরা যখন এখন তাই করছে, তখন তুমি কেন ওদের মাঝখানে এইভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে আছো? আমি বুঝতে পারছি না কেন ওর পার্সোনাল কথাগুলো লিক করছো, কেন ওকে হুমকি দিচ্ছ, কেন এইভাবে ব্ল্যাকমেল করছো, আমি তো বুঝতেই পারছি না। সত্যি মন্দিরাদির ভিডিও দেখে আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, এমনকি মন্দিরাদি বলেছে তোমার কারণেই নাকি মারিয়ার সাথে ওদের সম্পর্কটা ভাঙন ধরেছে। এটা তুমি যেটা করেছো ওটা তুমি একদমই ঠিক করোনি। এটা তোমার মতো মেয়ের থেকে কিন্তু এটা আমি অন্তত আশা করি না। তুমি আমার চোখে অন্যরকম ছিলে, কিন্তু এখন এই সব শুনে আমার ভাবছি যে সবটাই তোমার মেকি, সবটাই তোমার লোক দেখানো। এবার যে অন্য ক্রিয়েটাররা তোমাকে নিয়ে যে কথাগুলো বলতে তুমি ভিউজের কাঙাল, এটাই মনে হয় ঠিক। তুমি ভিউজের জন্য সব কিছু করতে পারো, আমার মনে হয় এটাই ঠিক। তোমার কাছে বন্ধুত্ব, মনুষ্যত্ব, তোমার কাছে বিবেক বলে কিচ্ছু নেই। তোমার কাছে একটাই জিনিস, সেটা হচ্ছে ভিউজ কামানো, টাকা কামানো, তাই না? যে কথাগুলো বললাম একটু কিন্তু ভেবে দেখো। আর বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওতে তো অবশ্যই এটা লাইক করে দিও, আর একটুখানি শেয়ার করে দিও যাতে অন্য কেউ দেখতে পারে আমার ভিডিওটা। আজকের মধ্যে তোমার থেকে বিদায় দিচ্ছি, পরের বারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।